যারা নিয়াজ পাক খাবে, তবরুক পাক খাবে, একটা জাহাজে আপনার ডুবে গিয়েছিল, জাহাজ ডুবে গিয়েছিল, তো দুইজন লোক বসে রয়েছে, হুজুর ওই জাহাজে আমার এক আত্মীয় আছে, আপনি বাঁচিয়ে দেন। তখন বলছিলেন যে সে, হুজুর পাক বললেন তখন, ও কি আমার দরবার পাকে এসেছে? না হুজুর আসেনি, ও মুরিদ নয়। আপনি বলছেন যে সে আমার মুরিদ নয়, ঠিক আছে, সে কি আমার নিয়াজ পাক খেয়েছে দরবার পাকের? হ্যাঁ খেয়েছে, আমি বাড়িতে নিয়ে গেছিলাম, ওখান থেকে এক দানা খেয়েছে, ও বেঁচে যাবে। তো আর একজন বললেন হুজুর আমারও আত্মীয় ছিল, ও কি আমার দরবার পাকে এসেছে, মুরিদ হয়েছে? না, আমার খানকা শরীফের সামনে দিয়ে গিয়েছে, আত্মীয় কিন্তু খানকা শরীফের সামনে দিয়েও যায়নি। তখন হুজুর পাক বললেন যে বান্দা তো তার জন্য কি করতে পারে, উনি বেঁচে গেলেন, ইনি কিন্তু আর। ব্যাপারটা হচ্ছে এরকম, পীর মুর্শিদ পাকের দরবার পাকে আপনার এই যে আপনারা বসে রয়েছেন, এটা ফায়েজ আছে, এটা বরকত আছে। এই যে খানকা পাকে ওনার আওলাদ পাক পাক কদম মোবারক দিয়েছেন, এর একটা রহমত আছে, বরকত আছে। একটা কথা মনে রাখবেন, মক্কায় কিন্তু কাবা ছিল না, কিবলা ছিল না, বাইতুল মুকাদ্দাসে ছিল। ওই মক্কার ভিতরে যখন মওলায়ে কায়নাত পাক কদম পাক রেখেছেন, আল্লাহ পাক ওটাকে মুসলমানদের জন্য কিবলা বানিয়ে দিয়েছেন। আপনার বাড়িতে হাজারো মসজিদ আছে, খানকা আছে, অনেক কিছু আছে, কিন্তু হুজুর পাকের পাক কদম মোবারক নেই। আপনি আরো কিছু তৈরি করতে পারবেন, কিন্তু এটা পারবেন না। এটা একটা আলাদা বরকত এবং তানজিমের জিনিস। তো হুজুর পাকের দরবার পাকে রাজবাড়ির একটা লোক থাকতেন, তিনি ওনার চলে আসতেছেন, চলে আসার সময় তার চোখ দিয়ে এইভাবে পানি ঝরছে। তখন হুজুর পাক বলছেন যে তুই কাঁদছিস কেন? তো হুজুর আপনার চেহারা মোবারক দেখতাম, আমি বাড়ি চলে যাচ্ছি, আর এই চেহারা মোবারক আজ জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না, কত দূরে থাকি আমি। তখন হুজুর পাক খুব সুন্দরভাবে তাকে বললেন যে শোন, তোকে যখন আমার খুব দেখতে ইচ্ছা করবে না, তখন এক কাজ করবি, তুই তোর গ্রামের কোন এক গরিব পীর ভাইয়ের বাড়িতে যাস। গরিব পীর ভাই কেন বললেন জানেন? পীরের মর্যাদা ওরা খুব ভালোভাবে বুঝে এবং খুব ভালোভাবে ওরা শোনে, বড় লোকেরাও শোনে, কিন্তু ওদের মধ্যে আর এদের মধ্যে খুব পার্থক্য রয়েছে। আমরা যেমন এখানে বসেছি না, আপনারা যে ওখানে বসে শুনছেন, এটার মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক মহব্বত রয়েছে। তো মওলা মুশকিল কুশা সবসময় চেয়ার বাদ দিয়ে তিনি মাটিতে বসাটাই পছন্দ করতেন। আমাদের হুজুর পাকেরাও জিয়ারত দেওয়ার সময় মাটিতে বসেই জিয়ারত দেন, ওনাদেরই মওলা মুশকিল কুশা, ওনাদেরই সুন্নাত। তখন উনি বললেন যে আমার কোন একটা গরিব পীর ভাইয়ের বাড়িতে যাস এবং যে সেখানে কিছু লোকদেরকে একত্রিত করে এই আমার যা দেখছিস সেখানে অন্য কিছু না, আমাকে যেভাবে দেখছিস, যেভাবে দেখেছিস, যা কিছু তুই করছিস, ঠিক এই কথাগুলোই সেখানে বলবি, তুই আমার সেখানে খুশবু পাবি। তা আজকে আমরা যে কথাগুলো বললাম সেগুলো ওনারই কথা বলেছি। কেন? ওনারই পাক জবানে ওনারই একটা হুকুম আমি পালন করেছি, ওনার একটা হুকুম আমি পালন করেছি। ওনার ফায়েজ, ওনার বরকত বেশক আমার মাথার উপরে, এখানে প্রত্যেকটা মানুষের মাথার উপরে রয়েছে। এই নিয়ামতটুকু তো পেয়েছি, অন্তত পক্ষে এই তাবারুকটুকু তো পেয়েছি। আজ হয়তো আমাদের বুক ব্যথায় ব্যথায় ভরে গিয়েছে। মওলা এই দেশের উপরে করম করেন, আমাদের উপরে রহম করেন। আমরা মেদিনীপুর শরীফে ওনার রওজা পাকে একটা ফুল পাক দেওয়ার খুব ইচ্ছা ছিল, হয়তো সেটা দিতে পারছি না। মালিক, আমরা এখান থেকে মাথা নিচু করে একটা সেজদা করছি, অন্তত পক্ষে গুনাহগার বান্দাদের থেকে এতটুকু আপনি দয়া করে কবুল করে নেন। আর কি বলবো মওলা, ভাষা হারিয়ে ফেলেছি, জবান শেষ হয়ে গিয়েছে।
আপনি এই বাংলার জমিনের আপনার কিছু পথ চেয়ে থাকা কিছু বান্দাদের উপরে আপনি একটু দয়া করেন, যে যেখানে আছে সবার উপরে দয়া করেন। এখন কিয়ামত পাক হবে, মোনাজাত পাক হবে, কিয়ামত পাক করেন।